হাই ফ্রেন্ডস, আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি এত সকালে কখনোই ঘুম থেকে উঠি না। তো আজকে জানো তো আমার কি আছে, আজকে হচ্ছে আমার বার্থডে তো হয়েই গেছে 26শে ডিসেম্বরে। তো আজকে সেই উপলক্ষে অনেক আয়োজন হচ্ছে। তো চলো তোমরা দেখো আমি কেমনভাবে কত কিছু করতে পারি সেগুলো একটু দেখো। না, তুমি কি করছো? এদিকে তাকাও। কি করছো তুমি? পিয়াজ লচুন, ভালো করে বলো, কি ছাড়াচ্ছ? রসুন ছাড়াচ্ছ? বাহ, দেখেছো ছোট্ট একটা মেয়ে কি সুন্দর রসুন ছাড়াচ্ছে, তাই তো? একটু হাই বলে দাও। সকাল সকাল উঠেই আমার সব থেকে মেন কাজ ছিল সবজি কোটা। তো এই যে সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, নালে অনেক দেরি হয়ে যাবে। এই যে চিকেন করব, যেহেতু আলুগুলো মাখাচ্ছি নুন হলুদ দিয়ে। আর এই যে আমার বনু, ও চুপচাপ ভাবছে কখন রান্না হবে কখন রান্না হবে। এই যে রান্না করতে শুরু করে দিয়েছি। তো তারপরে এই যে আলুগুলো ভেজে নিলাম, তারপর রান্নাটা জানো তো খুব টেনশান হচ্ছিল যে কখন কিভাবে করব। এক হাতে না আমি একাও করিনি জানো তো, আমার সঙ্গে সঙ্গে আমার ঠাম্মিও অনেকটা করেছে। যেহেতু আমি মেন যেগুলো খুব মানে ইম্পর্টেন্ট। আর দেখো দেরি হয়ে গেছে, দেখেছো একদম পুরো 11টা বেজে গিয়েছে। তো আমি কখন ফার্স্ট এই রান্নাটাই হয়েছে, এখনো অনেক রান্না বাকি। ও আশা দিদি, তোমার জন্মদিনে তুমিই রান্না করছো কেন? আমি ভাবছিলাম যে তুমি করবে, কিন্তু তুমি তো ছোট্ট মানুষ, তুমি পারবে না। এখানে একটা রান্না হচ্ছে আর এখানে একটা রান্না হচ্ছে, কত মজা আজকের। কি মানু? আজকে তোমার হ্যাপি বার্থডে রান্না। হ্যাপি বার্থডে তো হয়ে গেছে। হ্যাপি বার্থডে হয়ে গেছে, এবার সবাই খাওয়াবে। সবাই ওরা সবাই মিলে আমাদের ছোট ছোট গিফট এনেছে, ওটা আমার কাছে অনেক বড় বড় গিফট। ওটাকে বসিয়ে নে। জানো তো আজ না আমার খুব আনন্দ হচ্ছিল, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল, যে আনন্দ বলে বোঝানো যাবে না। সত্যি আমরা আমাদের জীবনের সত্যি এক একটা দিন খুব ইম্পর্টেন্ট, তাই না বলো? যেমন একটা মানে একটা মানুষের জীবনে যেমন হচ্ছে বার্থডে বা অ্যানিভার্সারি, এগুলো একটা মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট বলো। তো আমারও সেগুলো খুবই ভালো লাগে। যে দেখছো সব বাচ্চারা এবার বসে গিয়েছে, আমার না এটাতে অনেক খুশি যে আমি ওদেরকে ডেকে আমাদের বাড়িতে এইভাবে আমি আপ্যায়ন করতে পারবো, এটাই। তো দেখো এই যে আমার একটা স্টুডেন্ট, ওই যে কোনার দিকে বসে আছে, ওটা হচ্ছে আমার স্টুডেন্ট অঙ্কিতা। তো যাই হোক, এবারে সবাই সব আমার ভাই বোনু সবাই একসাথে, আমি এদের সাথে না খুব আনন্দ করি। এটা আমার আরেকটা স্টুডেন্ট, ওই যে কোনায় বসে রয়েছে ওইটা। তো যাই হোক, এটা আমার ভাই, মানে আমাদের পাশেই বাড়ি। এটা আমার বনু, এইটা আমার পুকি বনু, এটা আমার স্টুডেন্ট, এটা আমার স্টুডেন্ট, এরকম। তো সবাই মানে মোটামুটি আমার খুব প্রিয়, খুব প্রিয় ভাই বোনেরা। আর সবাইকে ডেকে আমার বাড়িতে আমি বাড়িতে রান্না হয়েছিল চিকেন, স্যালাড, ভাত, তারপরে হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে অনেক রকম মাছের মাথা দিয়ে তরকারি আর চাটনি, সাথে ছিল বেগুন ভাজা, আর হচ্ছে পায়েস, যেটা জন্মদিনের সবথেকে বেস্ট জিনিস। আর সাথে ছিল হচ্ছে হজমোলা। তো তারপরে ছিল হচ্ছে পাঁপড়।
সবার তো খাওয়া কমপ্লিট। এবার আমিও খেয়ে নিয়েছি। আর জানো তো, খেতে খেতে পুরো 5টা বেজে গিয়েছে, পুরো সন্ধে হয়ে গিয়েছে। কি করব বলো, আগে তো সব বাচ্চাগুলোকে খাইয়ে নিতে হবে, তারপরে তো নিজেরা খাবো, তাই না বলো? তো আজকে জানো তো অনেক মজা হয়েছে। আর সত্যি কথা, মানে নিজেদের জীবনের এক একটা দিন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলোকে নিজেদের খুব আনন্দিত লাগে। তো যাই হোক, আমার এই জন্মদিনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমার যদি তোমরা পাশেই না থাকো তো অনেক বড় ফ্যামিলি হবে তারপর, তো তাই না? আমি একটা বাচ্চাকে পড়াই, তো ওকে আমি বলে দিয়েছিলাম যে বাবা, তুই যখন আসবি আমাদের বাড়িতে, ওকে তো যেহেতু নিমন্ত্রণ করাই ছিল, তো আমি ওকে বলে দিয়েছিলাম যে তুই যখন আসবি অবশ্যই অবশ্যই তুই ব্যাগটা নিয়ে আসবি, তাহলে আমার কাছে পড়ে নিতে পারবি। আমি না আজকে টাইম দিতে পারবো না। আর জানো তো আমার না প্রচণ্ড শরীরটা খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে। তো ওকে দেখো একবার। তো দেখলে তো কি মিষ্টি, তাই না বলো? জানো তো, ও ভীষণ ভালো একটা মেয়ে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আসবো সুস্থ থাকবো। ওকে, টাটা।